হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা, তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। সোয়াবিনের একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি করব, যেটা তোমরা বিকালের নাস্তায়ও করতে পারো, খেতে পারো। আবার কিন্তু এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, কিন্তু অসাধারণ টেস্ট লাগে কিন্তু খেতে। তো এখানে আমি 100 সোয়াবিন নিয়েছি, এটা ছোটো সাইজের সোয়াবিন। তোমরা এখানে বড়ো সোয়াবিনও ইউজ করতে পারো। ভালোভাবে গরম জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য, যাতে ভালোভাবে সোয়াবিনগুলো ফুলে যায়। দেখো ভালোভাবে সোয়াবিনগুলো ফুলে গেছে। এবারে আমি এই জলটা ফেলে দিয়ে আরও 3-4 বার কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ধুয়ে নেবো। তবে এখানে সসটা রেডি করে নিয়ে এখানে টমেটো সস ইউজ করেছি। 3 পাতা নিয়েছিলাম, 2 টাকার যে সসগুলো হয় সেগুলো 3 পাতা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু 3 চামচ সস নিতে পারো। এখানে নিয়ে নিলাম সয়া সস। সবগুলোকে একসাথে মিক্স করে এখানে কী কী সবজি লাগছে দেখো। এখানে লাগছে পেঁয়াজগুলো এরকম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমরা যেমন চিলি পনির করি ওরকমই কেটে নিতে হবে পেঁয়াজগুলো। আর এখানে 3 থেকে 4টে রসুন কুচি, মানে কোয়া কুচি করে নিয়েছি এখানে। আর একটা কাঁচা লঙ্কা কুচি। আমি ঝালের পরিমাণটা কম রেখেছি। তোমরা চাইলে বাচ্চাদের জন্য করলে এখানে লঙ্কাটা না ইউজ করতেও পারো। তো এখানে কড়াইটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলেও করতে পারো, যে কোনো তেল দিয়েই করা যাবে, মানে সাদা তেল বা সর্ষের তেল, এটাই বলতে চাইছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা করে লবণ, এখানে অল্প পরিমাণে সোয়াবিনটা ভেজে নেওয়ার জন্য। আর দিয়ে দেবো হলুদ। তো এখানে আমি দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো। এখানে জল ছিকে আমি নিয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে তলার থেকে না লেগে যায়। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখেছো? এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। আর কেটে রাখা যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়ে 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে না, 2-1 মিনিট। জাস্ট পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়া অবধি নাড়াচাড়া করবো। আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য হালকা করে নুন এখানে দিয়ে দিলাম। এতে পেঁয়াজের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আর এইভাবে বানিয়ে অবশ্যই বাচ্চাদের দিয়ে দেখো, ওরা কিন্তু খুবই পছন্দ করবে। যাদের বাচ্চা সোয়াবিন খেতে পছন্দ করে না, তাদের বাচ্চা কিন্তু এইরকমভাবে সোয়াবিন বানিয়ে দিলে অবশ্যই পছন্দ করবে। এখানে দিয়ে দিলাম সসটা, দিয়ে কিন্তু আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু গাঢ় গাঢ় হয়ে এলে, মানে সসটা একটু গাঢ় গাঢ় হয়ে এলে দিয়ে দেবো কিন্তু আমি সোয়াবিনগুলোকে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি অল্প সামান্য একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করব। স্বাদ অনুযায়ী দিও জিরে গুঁড়োটা, কারণ অনেকে জিরে গুঁড়ো পছন্দ করে না, আমি জানি। যেমন আমি পছন্দ করি না, তাই সামান্য একটু দিয়েছি, তোমাদের কম বেশি করে দিও। তারপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, ছোট্ট লবণের চামচের অল্প 1 চামচের মতো। তারপর দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সোয়াবিনগুলো, ভেজে রাখা সোয়াবিনটা এখানে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু পুরোপুরি সোয়াবিনের গায়ে মেরে আনতে হবে, তাহলে কিন্তু সোয়াবিনের ভেতরে পুরো সসটা ঢুকে গিয়ে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো এভাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা। আর আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে তোমরা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তারপর বানানো কমপ্লিট, একটা পাত্রে তুলে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।